তো হাইট অনুযায়ী আপনারা কিভাবে ফ্রেম নির্বাচন করবেন? এই হাইট অনুযায়ী যদি আপনারা ফ্রেম নির্বাচন না করেন তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন আমার মতো। যেমন আমার তো সেক্ষেত্রে আপনাদের হাইট অনুযায়ী যদি আপনারা ফ্রেমটা না চুজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন আমার মতো। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাইট অনুযায়ী আপনার কত ফ্রেম নেওয়া উচিত এবং সাইকেলের সিট পজিশন নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং যারা ভিডিওতে এখনো লাইক দেননি তারা ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো যেটা বলতেছিলাম যে হাইট অনুযায়ী আপনার কত ফ্রেম নেওয়া উচিত এবং সাইকেলের সিট পজিশন কিভাবে রাখা উচিত। তো প্রথমে বলবো যে সাইকেলের সিট পজিশনটা আপনারা কত উঁচু রাখবেন। যে এখানে তো আর এখানে মার্কিং করা থাকে না, আপনাদের একটা আইডিয়া অনুযায়ী সিট ফ্রেম উঁচা নিচা রাখতে হয়। তো সেক্ষেত্রে আপনাদের পজিশন অনুযায়ী আপনারা এই সিটটা রাখতে হবে। তো পজিশন কীভাবে বুঝবেন? পজিশনটা বোঝার জন্য আপনার হাইটটার সাথে আপনার যে কোমরটার সাথে সিটের লেভেলটা মিল রেখে সবসময় আপনার সিটটা উঁচু রাখবেন। এটার চেয়ে বেশি উঁচু করলে আপনার পায়ে ব্যথা হবে, সাইকেল দীর্ঘ সময় রাইড করলে পায়ে ব্যথা হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের কোমর অনুযায়ী আপনাদের সিট পজিশনটা রাখবেন। বেশি উঁচু রাখা যাবে না, বেশি নিচু রাখা যাবে না। আর একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের যে হেডসেটের সাথে আপনাদের যে সিটের যে বরাবর এটা মেজারমেন্টটা ঠিক রাখবেন। এই দুইটার সাথে যদি আপনাদের মেজারমেন্ট ঠিক থাকে তাহলে আপনাদের সিট পজিশনটা 100% ঠিক আছে। এর থেকে বেশি উঁচু করা যাবে না, এর থেকে বেশি নিচু করা যাবে না। আর এখানে যে একটা হেডসেট লাগাইছি এটাকে বলে হেডসেট এক্সটেন্ডার। তো এটা আমি কিছুদিন আগে লাগিয়েছি, এটা নিয়ে একটা ভিডিও অলরেডি করা আছে, ওটা আপনারা দেখে নিন যে এটা কীভাবে লাগাইতে হয় বা এটা লাগাইলে কী কী সুবিধা আছে সব কিছুই আমি বিস্তারিত ভিডিওতে দেখাইছি। ওই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো হাইট অনুযায়ী আপনারা কিভাবে ফ্রেম নির্বাচন করবেন? এই হাইট অনুযায়ী যদি আপনারা ফ্রেম নির্বাচন না করেন তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন আমার মতো। যেমন আমার হাইট হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি আর আমার দরকার হচ্ছে 17 সাইজের একটা ফ্রেম। আমি যে ফ্রেমের কথাই বলতেছি, 17 সাইজের একটা ফ্রেম আমার প্রয়োজন, কিন্তু আমি ভুলবশত আমার জন্য 18 সাইজের ফ্রেম আমি কিনে ফেলেছি। যেহেতু আমি এটা প্রথম দিকে বুঝতে পারিনি, সেক্ষেত্রে এখন আমি এটা ক্ষতি মানে এটার ক্ষতিটা বা এটার যে অসুবিধাগুলো আমি বুঝতে পারতেছি। তো হাইট অনুযায়ী আপনারা ফ্রেম কিভাবে নির্বাচন করবেন সেটা বলবো, আর কেনই বা আমি 18 সাইজের ফ্রেম কিনে বিপদে পড়লাম সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে কথা বলবো। তো হাইট অনুযায়ী আপনারা ফ্রেম কিভাবে নির্বাচন করবেন? আপনাদের হাইট যদি 5 ফিট বা 5 থেকে 5.5 এরকম হাইট হয়ে থাকে তাহলে আপনাদের উচ্চতা অনুযায়ী আপনারা 17 সাইজের ফ্রেম কিনবেন। 17 সাইজের ফ্রেম তাহলে আপনাদের জন্য পারফেক্ট হবে। আর যদি 5.5 ফিট থেকে 6 ফিটের মধ্যে আপনাদের হাইট হয়, আপনাদের বডির হাইট হয়, তাহলে আপনারা 18 সাইজের ফ্রেম কিনবেন। বাজারে কিন্তু 17-18 সাইজের ফ্রেমটাই অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আপনাদের হাইট অনুযায়ী যদি আপনারা ফ্রেমটা না চুজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন আমার মতো। তো কি বিপদে পড়বেন সেটা একটু বলি। আপনাদের হাইট অনুযায়ী যখন ফ্রেম আপনারা সঠিকভাবে নির্বাচন করতে না পারবেন তখন যে বিপদগুলো হবে, আমি যখন সাইকেল চালাই আমার হাইট অনুযায়ী কিন্তু আমার ফ্রেম সাইজটা বড়, তখন আমার এই হাতের পেশিগুলা বা আমার পায়ের যে পেশিগুলো আছে এগুলো খুবই ব্যথা করে। তো আপনারা জানেন যে আমি আগে 71 সাইকেলটা ব্যবহার করতাম। 71 সাইকেলটা যখন ব্যবহার করেছি তখন আমি ঢাকা টু মাওয়া, ঢাকা টু সোনারগাঁও অনেক জায়গায় রাইড করেছি, বড় বড় রাইড 100 কিলো 150 কিলো রাইড করেছি। তো তখন কিন্তু আমার তেমন কোনো সমস্যা হয়নি, কারণ ওই ফ্রেম সাইজটা ছিল 17। তো আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে হাইট অনুযায়ী যদি ফ্রেম সাইজটা সঠিকভাবে নির্বাচন করা না যায় তাহলে আপনাদের শরীরে কিন্তু ব্যথা অনুভূত হবে। আর সেটার জন্য আমি অনেক কিছু চেঞ্জ করেছি। ফার্স্টে আমি সাসপেনশন চেঞ্জ করেছি। সাসপেনশনটা আগে ছিল 80 mm, এখন আমি এটা উঁচু করে লাগিয়েছি 120 mm। তারপর এখান থেকে আমার হেডসেটটা হাইটটা একটু উঁচু করেছি শুধুমাত্র ফ্রেম সাইজটার জন্য। তারপরে আমি সিটের সেটিং পয়েন্টও চেঞ্জ করেছি। এখান থেকে সিটের সেটিং পয়েন্ট অ্যাডজাস্ট করা যায়। যেহেতু ফ্রেমের হাইটটা অনেক বড় 18 সাইজ, সেক্ষেত্রে আমি এই যে এখান থেকে দুইটা নাট দেখতে পাচ্ছেন এটা লুজ করে এখান থেকে সিটিং পয়েন্টটা পিছন থেকে একটু সামনে নিয়ে আসছে, আর কিছুই না। এটা করার পরে যেটা হয়েছে মানে আমার জন্য একটু ইজি হয়েছে। তারপরেও এখন আমার অনেক অসুবিধা হয় এই 18 ফ্রেম সাইজ নিয়ে। আমি চাচ্ছি যে ফ্রেমটা চেঞ্জ করে ফেলবো, বাট ফ্রেমটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস এবং সুন্দর, যার কারণে আমি চেঞ্জ করতে পারতেছি না। আর এখানে হচ্ছে একটা স্টিম আছে, এই স্টিমটা আমি চেঞ্জ করব, কারণ ফ্রেম সাইজটা অনেক বড়, তাই এগুলা চেঞ্জ করে আমি একটু সামনের দিকে নিয়ে আসবো। এটা সামনের দিকে নিয়ে আসলে কি হবে, আমার জন্য ইজি হবে, আমি ইজি সাইকেল রাইড করতে পারবো। তাই এখানে একটা শর্ট স্টেম লাগাবো। এটা তো অলরেডি একটা শর্ট স্টেম ভ্যালোসের স্টকের, তারপরও আমি এটা চেঞ্জ করে এর থেকেও একটা শর্ট স্টেম আছে ওইটা আমি কিনবো। ওটা সম্ভবত 300 থেকে 350 টাকা নিতে পারে। তো আপনার হাইট অনুযায়ী সবসময় ফ্রেম সাইজটা ঠিক রাখবেন।
হাইট অনুযায়ী যদি ফ্রেম সাইজ ঠিক না রাখেন এই সমস্যাগুলোর মধ্যে পড়বেন, যেটা আমি অলরেডি পড়তেছি। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।